নাম বিএম জামাল হোসেন, জন্ম গোপালগঞ্জে, 2021 ব্যাচের শয়তান। দুবাইয়ের কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে কলকাতার উপহাই কমিশনারে দায়িত্বরত ছিলেন। সময় 24শে নভেম্বর 2019। নিউজরুম ইন্ডিয়ার সংবাদপত্র প্রকাশিত হয়। বিএম জামাল হোসেনের প্রতিবেদনে উঠে আসে সেই বিএম জামাল হোসেন ভারতের রয়ের এজেন্টদের সাথে মিলে পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। আরও দাবি তোলেন পশ্চিম বাংলার 40 লাখ মুসলিম বাংলাদেশের, যেগুলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিম বাংলায় চলে আসে। চিন্তা করেন কত বড় মাপের ইন্ডিয়ান লেসপেন্সার। আসুন এইবার দেখি আসল কাহিনী। এই তো কিছুদিন আগের ঘটনা। বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত 19শে জুলাই 2024 সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন এবং এই আন্দোলনের সময় কোনো প্রবাসী গ্রেফতার হয়নি। আন্দোলনকারীদের চুপ করাতে এবং শাস্তি দিতে প্রত্যেক দূতাবাসে চিঠি পাঠায় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলশ্রুতিতে দুবাইয়ের কনসাল বিএম জামাল হোসেন বরাবর চিঠি আসে। 15ই মার্চ 2021 বিএম জামাল হোসেনকে দুবাইয়ের কনসাল পদে নিয়োগ দিয়েছিল সরকার। চিঠি অনুযায়ী প্রবাসী আন্দোলনকারীদের জঙ্গি নামে তালিকা দিয়ে পুলিশকে উস্কানি দেওয়া হয়। আন্দোলন পরবর্তী সময় 57 জন প্রবাসী গ্রেফতার হয়। তালিকা অনুযায়ী ঘুমের মধ্য থেকে তুলে নিয়ে যায়। বিএম জামাল হোসেন, এই যে এই শয়তানের বাচ্চা শয়তান। জঙ্গির নাটকের কাহিনীটা শয়তানের মুখ থেকে শুনুন। দুবাই উত্তর আমিরাতে যেটা ঘটেছে কোটা আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। এটি যারা করেছে তারা কিছু শৃঙ্খল এবং স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে, যেটি একেবারেই অস্বাভাবিক